অর্পিতা ছাড়া পেয়ে গেছে, বলো দুটো খেলনা কিনে দিতে। আমাদের দিদিকে বলো, মুখ্যমন্ত্রীকে বলো দুটো খেলনা কিনে দিতে, ধরে খেলবে ভালো করে। এই যে আপনি এত মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কখনো আপনাকে টিকিট দেয়? সবাই সবার নেচার তো এক হতে পারে না। আমার বাবা মা ভালোবাসতে বলে যে আমাকেও ভালোবাসতে হবে, তার তো কোনো মানে নেই। আচ্ছা, ওই জীবন কিশোর সাহা যে পাঁচিল টপকা থেকে পড়ে গেছে, পাঁচিল টপকাটা দিয়ে পড়ে গেছে বেচারাটা। যদি ট্রেক মানে তুমি যদি ট্র্যাক করো তাহলে তো, বা তুমি যদি সবকিছু করো তাহলে তো সবকিছু ওখানে বেরিয়ে যাবে। ওই জন্য ফোনটাকে আগে চেষ্টা করে করে দিতে। বলেছি দেখতে ভালো জন্য সাজ বলেছি যে বিয়ে অনেক কাজ করেছে, প্রচুর কাজ করেছে, তোমার হসপিটাল, তারপর হচ্ছে মানে মেডিসিনের ইয়ে দেওয়া, মানে ওখানকার মানুষজনের দেখলাম মানে পুরো রাস্তাঘাট খুব সুন্দর। আগে যে এর এতটা সুন্দর ছিল না, ওটাও সাজিয়ে ছিল। ওকে জিজ্ঞেস করলাম আমার মনে ভালো হয়, কেন যেতে পারে না তারা? তাহলে ওখানে বিয়ে হয়েছে কি করতে, মানে গেছে কি করতে, মানে সাংসদ হয়েছে কি করতে? সন্দীপ ঘোষের জায়গায় ওভার মমতা বন্দ্যোপাধ্যায় বসবে, চিন্তা নেই। আরজি করে বসছে না কেন? ওকে এসএস কেন যাচ্ছে? আরজি করে বসা উচিত ছিল না। আমি খুব খুশি হতাম আরজি করে উনি যদি বসতেন, আরো বেশি খুশি হতাম। দিদি, আমরা দেখছি আজকে আপনার নতুন একটা লুক। কেন এই নতুন লুকটা কেন? আপনি কি বিয়ে করতে চলেছেন? কোথায় বিয়ে করছি? বড় ছেলে কোথায়? কোথাও কোনো ছেলে পাচ্ছি না, তো কোথায় বিয়ে করবো? এমনি সব শুট আছে আজকে, শুটের জন্য সাজ, ফটোশুট আছে, সেই ফটোশুটের জন্য সাজ। আর একটা পোর্টাল চ্যানেলে তো আপনি বলেছেন অভিষেকের মতো কাউকে পেলে আপনি বিয়ে করবেন। আমি কোথায় বলেছি? কোন চ্যানেলে বলেছি? তোমরা এসব মিডিয়া খালি উল্টো পাল্টা কথা বলো বসে বসে, ফালতু কথা। কখন কোন চ্যানেলে বলেছি আমাকে দেখাও। আমি ওই কথা বলেছি? আমি শুধু বলেছি দেখতে ভালো, এইটুকু বলেছি। ওটা আমি খালি, আমাকে জিজ্ঞাসা করেছে, কম্পেয়ার করতে বলেছে দুজনের মধ্যে কাকে দেখতে ভালো, আমি শুধু দেখতে ভালো বলেছি। আমি কাকে বলে কোথায় বলেছি যে বিয়ে করবো? ফালতু কথা। মানে বিয়ে করছেন না? কাকে বিয়ে করবো? কি আশ্চর্য তো বিয়ে, তুমি খালি বিয়ে রচনা ব্যানার্জি তো বলছেন শো এর জন্য দিদি নাম্বার 1, সেটার জন্য নাকি উনি পার্লামেন্ট যেতে পারেন না। সেটা ওকে জিজ্ঞাসা করলাম আমার মনে ভালো হয়, কেন যেতে পারে না তারা? তাহলে ওখানে বিয়ে হয়েছে কি করতে, মানে গেছে কি করতে, মানে সাংসদ হয়েছে কি করতে? তাহলে তো পোস্ট ছেড়ে দিতে পারে না, কারণ দুটো একটা ওখানকার মানুষেরও তো সেখানে ওকে ভোট দিয়ে এনেছে কি তাদের তো তাদের দুঃখ দুর্দশা গুলো নিবারণ করার জন্যই না। তা সেখানে আমি যদি অ্যাটেন্ডই না করতে পারি, আমি যখন দায়িত্ব নিচ্ছি, দায়িত্ব যদি পালনই না করতে পারি, তাহলে আমার লাভটা কি আছে? সন্দীপ ঘোষের জায়গায় ওভার মমতা বন্দ্যোপাধ্যায় বসবে, চিন্তা নেই। আরজি করে বসছে না কেন? ওকে এসএস কেন যাচ্ছে? আরজি করে বসা উচিত ছিল না। আমি খুব খুশি হতাম আরজি করে উনি যদি বসতেন, আরো বেশি খুশি হতাম। বলছিলাম যে এই যে নিয়োগ দুর্নীতি, এত দুর্নীতি হলো, পার্থ চট্টোপাধ্যায় তো জেলে গেছিল, আবার পার্থ চট্টোপাধ্যায় ছাড়া পাচ্ছে, মানে কি বলবেন এটা নিয়ে? ছাড়া পেয়েছে তো, অর্পিতা ছাড়া পেয়ে গেছে, বলো দুটো খেলনা কিনে দিতে। আমাদের দিদিকে বলো, মুখ্যমন্ত্রীকে বলো দুটো খেলনা কিনে দিতে, ধরে খেলবে ভালো করে। এই যে এত এত টাকার দুর্নীতি, এত অ্যারেস্ট হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, তারপরেও কেন ছাড়া পেয়ে যাচ্ছে বলুন তো? শাসক দলের বলি। শাসক দলের টোটাল জায়গাটাই তো করাপশন রয়েছে না, সেটা ইভেন দেখো, এটা সেন্ট্রাল লেভেলেও করাপশন রয়েছে, শুধু স্টেট নয়, এটা সেন্ট্রালেরও। এটা এখানে একটা কোনো কিছু একটা মিউচুয়াল প্যাক্ট রয়েছে ওদের, যার জন্য ওরা মানে দু জায়গা থেকে আমি বুঝতে পারছি, মানে ওপর থেকে ওরা বলছে কাঁথা ছোড়াছুড়ি করলে, মানে বাইরে যেটা দেখাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু ওটা অন্য জিনিস, কোনো কিছু একটা রয়েছে, সেট আপ গট কেস রয়েছে, সেটা সেট আপ রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। কেন মনে হচ্ছে? দেখেই বোঝা যাচ্ছে সবকিছু, নালে এত বড় 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 জায়গায় হচ্ছে কি, মানে কিছুই ধরা পড়ছে না, আবার ছাড়াও পেয়ে যাচ্ছে, তাহলে কি তার মানে সেট আপ আছে, সেন্ট্রালের সাথে স্টেটের কোন একটা সেট আপ আছে, সেই সেট আপ না থাকলে তো হয় না। না, আচ্ছা, এই যে আপনি এত মমতা বন্দ্যোপাধ্যায়কে ধুয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কখনো আপনাকে টিকিট দেয়? আমি যাবো না। কেন? যাবো না আমি। আমার মা যাওয়ার আগে আমার বলি গেছে তুমি রাজনীতি আসবে না। আমার আপনার মা মা বাবা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করতেন, আপনি কেন এগেনস্ট? হাতে 5টা আঙুল সমান, তোমার হাতে 5টা আঙুল সমান হয়? সেটা বলো তো, 5টা আঙুল তো কারো সমান হয় না। ঠিক আছে, আমার বাড়ির লোক কেউ দুধ ভাত খেতে ভালোবাসে, কেউ মাংস ভাত খেতে ভালোবাসে, কেউ সবজি ভাত খেতে ভালোবাসে, এক একজন এক এক রকম হয় না, প্রত্যেকের নেচার আলাদা। সবাই সবার নেচার তো এক হতে পারে না। আমার বাবা মা ভালোবাসতে বলে যে আমাকেও ভালোবাসতে হবে, তার তো কোনো মানে নেই। আপনি আরজি করের কেসটার সময় থেকে আপনার প্রতিবাদী মুখ
বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে। সেদিনকে একজন সুদীপ্ত রায় তার বাড়িতে ইডি হানা দিয়েছে এবং যথারীতি গ্রেপ্তারও করেছে ওই আরজি কর দুর্নীতি কেসের জন্য। মানে কি মনে হচ্ছে এরপর? যিনি ওই সেই পাঁচিল টপকা থেকে পড়ে গেছেন না, ওনার কথা বলছেন? সে না, আরেকটা ও, কি বলবো এখন, সেগুলো তারা দেখুক, তারা তুলি, এগুলো তো তাদের ব্যাপার, তারা দেখুক কি হচ্ছে, কত আচ্ছা, টাকা। ওই জীবন শিশু সহজে পাঁচিল টপকা থেকে পড়ে গেছে। পাঁচিল টপকা থেকে পড়ে গেছে বেচারা, কি বলবো বলো তো সব। আচ্ছা, উনি বারবার ফোন দিয়ে কেন নষ্ট করতে চান বলুন তো? ফোনেই তো মেন এভিডেন্স গুলো পেয়ে যাবে না, সব কাদের সাথে কন্ট্যাক্ট আছে সেগুলো বেরিয়ে যাবে। তাহলে কি আরজি করের কেসটার সময়ও ফোন? দেখো, মানুষের ফোনটা যদি মানে তুমি যদি ট্র্যাক করো তাহলে তো, বা তুমি যদি সবকিছু করো তাহলে তো সবকিছু ওখানে বেরিয়ে যাবে। ওই জন্য ফোনটাকে আগে চেষ্টা করে করে দিতে। আপনি এই যে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে ভালো লাগে, আচ্ছা রাজনৈতিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনার কাজ করেছে যদি বলো, আমাদের ডায়মন্ড হারবার, আমি তো বললাম সেটা, সেই ক্ষেত্রে অনেকটা কাজ করেছে। মানে আগের থেকে ডায়মন্ড হারবারের অনেক উন্নতি হয়েছে, যেটা দেখো হয়েছে সেটা বলবো। রাস্তাঘাট আমাদের অন্যান্য জায়গা থেকে ওখানে কিন্তু অনেক কাজ করেছে, প্রচুর কাজ করেছে। তোমার হসপিটাল, তারপর হচ্ছে মানে মেডিসিনের ইয়ে দেওয়া, মানে ওখানকার মানুষজনের দেখলাম মানে পুরো রাস্তাঘাট খুব সুন্দর। আগে যে এর এতটা সুন্দর ছিল না, ওটাও সাজিয়েছে, করে দিয়েছে। সেই তুলনায় আপনাদের বেহালা কিন্তু সেই তুলনায় যদি বলো অতটা হয়নি, যতটা ডায়মন্ড হারবার হচ্ছে সেই তুলনায় অতটা হয়নি। এখনো জল জমে বেহালাতে, এখনো সেরকম ভাবে নিকাশ ব্যবস্থা অতটা ভালো না, ড্রেনেজ সিস্টেম ভালো না, বুঝতে পারছো তো, সেখানে কিন্তু অতটা নয়। বা ও কিন্তু ওই দিককার তোমার রাস্তাঘাট অনেকটা সুন্দর করে দিয়েছে। কেন বেহালাটাকে কেন এরকম? বেহালা একরকম, ডায়মন্ড কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জন্য কি ডায়মন্ড এত কাজ করেছে সেই হিসাবে, তাই জন্য বলছি।